Bismillahirrahmanirrahim. Welcome to English second level class brought to you by Kajamal School and College. I am Abdul Al Mamun, assistant teacher in English, Kajamal School and College. গত ক্লাসে আমি তোমাদের ট্যাগ কোয়েশ্চন সম্পর্কে আলোচনা করেছিলাম। ট্যাগ কোয়েশ্চন কাকে বলে এবং কিভাবে করতে হয় সেটা রুলস আমি শিখিয়েছিলাম। তাহলে আমি একটু করে বলে দিই, সেটা হলো ট্যাগ কোয়েশ্চন কি। যারা গত ক্লাস করো নাই তারা আবার একটু বুঝে নাও। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া, কোয়েশ্চন মানে হচ্ছে প্রশ্ন। তাহলে ট্যাগ কোয়েশ্চন মানে হলো জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা যখন কথা বলি, যে কথা বলে তাকে বলি আমরা কি, বক্তা, আর যে শুনে তাকে বলি শ্রোতা। তাহলে কথা বলার সময় বক্তা শ্রোতার সমর্থন চেয়ে যে প্রশ্ন জুড়ে দেয় তাকে আমরা বলি ট্যাগ কোয়েশ্চন। তাহলে আমরা গতকাল তিনটা নিয়ম শিখেছিলাম। একটা হলো অক্সিলারি ভার্ব যুক্ত, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব ছাড়া, এরপর শিখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমরা আরো কিছু রুলস নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চন করতে হয়। ট্যাগ কোয়েশ্চন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রথমে কি আসে, অক্সিলারি ভার্ব আসে প্লাস প্রনাউন অফ দ্য সাবজেক্ট। প্রনাউন অফ দ্য কি, সাবজেক্ট। চলো আমরা গতকাল তিনটা রুলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা আজকে নতুন ক্লাস দেখতেছো তারা গত ক্লাসটা দেখে নিবে। তাহলে রুল 4 এ আসি। সেন্টেন্স এ সাবজেক্ট যদি কি থাকে, সামবডি থাকে অথবা কি থাকে, সাম ওয়ান, তারপর এভরিবডি, এভরি ওয়ান, anybody, anyone, nobody, no one, থাকে, থাকলে, ট্যাগে সাবজেক্ট হিসেবে কি বসবে, দে বসবে। একটু খেয়াল করো। আবার সেন্টেন্সের সাবজেক্ট যদি কি থাকে, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান এরকম থাকে, তাহলে ট্যাগের সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো, দে বসাবো। যদি আমি এক্সাম্পল দিই, যেমন এক্সাম্পল 1, এভরি body wants to be happy। এটা কি বল, তাহলে এভরিবডি থাকলে আমাদের অফ সাবজেক্ট কি বসবে, দে বসবে। যখন দে থাকবে তখন আমরা কি বসাবো, দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি আগে শিখিয়েছিলাম তোমাদের, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। তাহলে কি হবে, এখানে ডোন্ট, ডোন্ট দে, ডোন্ট দে। কারণ আমরা জানি সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তখন ট্যাগ কি হয়, নেগেটিভ হয়, ওই জন্য কি আসছে, ডোন্ট আসছে। আর দেয়ার সাথে কখনো কি আসে না, ডাস আসবে না। যদি সেন্টেন্স পাস্ট টেন্স হয় তখন কি আসবে, ডিড আসবে। আরেকটা এক্সাম্পল দিই, nobody believes a liar। এটা কি হবে, এটা হবে ডো দে। তাহলে এখানে কি বসলো সাবজেক্ট হিসেবে, দে বসলো। আর কি আসছে, শুধুমাত্র ডো আসছে, কারণ
বাক্যটা কি? বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। বাক্য অ্যাফার্মেটিভ হলে না, বাক্য হচ্ছে কি, সরি, বাক্য হচ্ছে নেগেটিভ। বাক্য নেগেটিভ হলে ট্যাগ কি হবে? অ্যাফার্মেটিভ হবে। তাহলে এই বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, ওই জন্য ট্যাগ কি হলো? নেগেটিভ হলো। আর এই বাক্যটা হলো নেগেটিভ, ওই জন্য এটা হলো কি? ট্যাগ হলো অ্যাফার্মেটিভ। তাহলে আমরা পরবর্তী রুলসে যাই। রুল 5। সাবজেক্ট যদি something, anything, nothing, everything হয়, তবে ট্যাগে দেখো সাবজেক্ট যদি কি হয়, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, মানে কি থাকলে, থিং থাকলে, যে কোনো থিং, এবং থিং থাকলে, থিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এবং থিং থাকলে, তাহলে ট্যাগে সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট বসবে। যেমন ধরো এক্সাম্পল, নাথিং ক্যান হ্যাপেন। তারপর আরেকটা যেমন দিলে, এভরিথিং ইজ ফাইন। তাহলে কিভাবে আমরা কি করবো? ট্যাগ করবো। তাহলে এই নাথিং এর পরিবর্তে আমরা কি বসাবো? ইট বসাবো। সামথিং এর, এভরিথিং এর পরিবর্তে কি বসাবো? ইট বসাবো। তাহলে এটা কি হবে? দেখো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ হলে ট্যাগ কি হবে? অ্যাফার্মেটিভ। তখন কি হবে? ক্যান ইট। আবার এটা খেয়াল করো, এটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে কি? নেগেটিভ। তখন কি হবে? ইজন্ট ইট। ইজন্ট ইট। এটা হচ্ছে রোল নাম্বার কত? রোল নাম্বার 5। আবার খেয়াল করি, সামথিং, এনিথিং, যে কোনো থিং থাকলে এটার বদলে আমরা সাবজেক্ট হিসেবে কি বসাবো? ইট বসাবো। এরপর আর আগেরটা তোমরা সকলেই জানো, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হয় কি? নেগেটিভ। সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। চলো পরবর্তী রুলসে যাই আমরা। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা আমাদের নেগেটিভ মিনিং করে। এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্য থেকে থাকে, তখন বাক্যটাকে আমরা কি ধরে নিব? নেগেটিভ ধরে নিব। তখন ট্যাগ করার সময় ট্যাগটা কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ হবে। দেখতে কিন্তু মনে হয় না সেটা কি নেগেটিভ, কিন্তু ওই ওয়ার্ডটা যদি সেন্টেন্সে থেকে থাকে, তাহলে ওই সেন্টেন্সে কি হয়? নেগেটিভ হয়। এরকম কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো হলো hardly, rarely, barely, seldom, scarcely, little, few। ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে
থাকলে ট্যাগ অ্যাফার্মেটিভ হয়। তাহলে এই ওয়ার্ডগুলো যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সের থেকে থাকে তখন আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা কি নেগেটিভ, তখন ট্যাগটা কি হয় অ্যাফার্মেটিভ হয়। আমি একটা एग्जांपल দিই, যেমন I hardly go there, আমি সেখানে কদাচিৎ যাই। তখন এই ওয়ার্ডটা যখন এই সেন্টেন্সে আছে তখন বুঝতে হবে এটা কি নেগেটিভ সেন্টেন্স, তখন ট্যাগ কি হবে অ্যাফার্মেটিভ, তখন কি হবে ডো আই, ডো আই। কারণ এখানে কোনো অক্সিলারি নাই, তাহলে কি আসার কথা ডো ডিড ডাস, তাহলে আয়ের সাথে কি হয় ডু হয়। তাহলে এটা যখন নেগেটিভ ট্যাগ হলো কি অ্যাফার্মেটিভ। একটা एग्जांपल দিই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। খেয়াল করো আমি কিন্তু এখানে ফিউ লিখিনি, শুধুমাত্র কি লিখেছি ফিউ লিখেছি, ফিউ লিখিনি। যদি ফিউ থাকে তখন কিন্তু বাক্যটা কি ধরতে হবে অ্যাফার্মেটিভ ধরতে হবে। শুধুমাত্র ফিউ থাকলে তখন কি ধরবো আমরা নেগেটিভ ধরবো। তাহলে এখানে শুধুমাত্র কি আছে ফিউ আছে, ফিউ নেই। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে এটা যখন আমরা কি করব ট্যাগ কোশ্চেন করব, কিভাবে করব এখানে কিন্তু অক্সিলারি আগে থেকে কি আছে দেওয়া আছে, তাহলে কি হবে হ্যাভ আই, হ্যাভ আই। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে তাহলে আমরা কি করব সেন্টেন্সটাকে কি মনে করব নেগেটিভ সেন্টেন্স, তখন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এরপর আসি আমরা পরবর্তী রুলসে। সাবজেক্ট যদি ইতর প্রাণী শিশু অথবা কি হয় জড় পদার্থ হয়, তবে এগে সাবজেক্ট কি হবে বসে। ইতর প্রাণী বলতে আমরা কি বুঝি বিড়াল কুকুর সাপ আর কি হতে পারে গরু ছাগল, এগুলো আমরা কি বলি ইতর শ্রেণীর প্রাণী বলি। এরপর শিশু যেমন বেবি, ঠিক আছে। এরপর আছে জড় পদার্থ যেমন সুগার রাইস, তারপর ফার্নিচার চেয়ার টেবল বুক, এগুলো কি জড় পদার্থ। এবং জড় পদার্থ হলে সাবজেক্ট হিসেবে কি বসবে ইট বসবে। এখন খেয়াল করো ইতর প্রাণী জড় পদার্থ, ইতর প্রাণী যদি কি হয় প্লুরাল হয় তখন কি হবে, তখন হবে দে, তখন কি হবে আবার লিখে দিচ্ছি আমি, ইতর প্রাণী যদি কি হয় প্লুরাল হয় তখন এগে কি হয় ইতর প্রাণী যদি প্লুরাল বোঝায় তখন কি হবে, তখন ট্যাগে কি হয়ে যাবে দে হয়ে যাবে। আমি एग्जांपल দিচ্ছি,
যদি বলি দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে কি হবে? বেবি দ্বারা আমি কি বলতে পারি? হি সি বলতে পারি না, পারি না। তাহলে কি হবে? ইট হবে। তাহলে কি হবে? ইজ আন ইট। আরেকটা এক্সাম্পল দিই, এ ক্যাট ক্যাচেস ফিশ। তাহলে বিড়াল কি? শ্রেণী প্রাণী। ক্যাট ক্যাচেস ফিশ, তখন এটা কি হবে? ইট হবে। তাহলে কি হবে? ডাজন্ট ইট। ডাজন্ট ইট। আরেকটা এক্সাম্পল দিলে, মাই প্যান রাইটস ওয়েল। এখানে মাই পেন হচ্ছে কি পদার্থ? জড় পদার্থ। জড় পদার্থ হলো কি বসবে? ইট বসবে। যেমন মাই পেন রাইটস ওয়েল, তাহলে কি হবে? ডাজন্ট ইট। ডাজন্ট ইট। তাহলে খেয়াল করি, ইট শ্রেণীর প্রাণী, শিশু, জড় পদার্থ এরকম বোঝালে তখন আমরা ট্যাগে সাবজেক্ট হিসেবে কি বসাবো? ইট বসাবো। এরপরে প্রশ্ন 9 দেখো, সেন্টেন্স এ, আর এদিকে যেমন মনে করো কি ট্যাগ। এখন সেন্টেন্স যদি কি থাকে? দিস আর দ্যাট থাকে, তখন ট্যাগে ইট বসবে। সেন্টেন্স যদি কি থাকে? দিস আর কি থাকে? দোজ থাকে, তখন ট্যাগে সাবজেক্ট হিসেবে কি বসবে? দে আসবে। আবার খেয়াল করো, সেন্টেন্স যদি কি থাকে? দিস থাকে বা দ্যাট দিয়ে শুরু হয়, তখন সাবজেক্ট হিসেবে কি হবে? ইট হবে। সেন্টেন্স যদি দিস বা দোজ দিয়ে শুরু হয়, তখন ট্যাগে সাবজেক্ট হিসেবে কি বসবে? ট্যাগে সাবজেক্ট হিসেবে কি বসবে? দে বসবে। এক্সাম্পল দিলে আরেকটু ভালো করে বুঝতে পারবে। যেমন this is my pen, তাহলে কি হবে? এই দিস এর পরে কি বসার কথা? ইট বসবে। যেমন ইজাম ইট। এরপর আরেকটা এক্সাম্পল দিলে, দিস আর মাই বুকস। এই বইগুলো কি? আমার। তাহলে কি হবে? দিস হচ্ছে কি? প্লুরাল। দিস মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি বসছে? ইট বসছে। আর প্লুরাল হলে কি হবে? দে হবে। তাহলে কি হবে? আরন্ট দে। This is all for today. আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
তোমরা বাসায় এগুলো কি করবে, এক্সারসাইজ করবে এবং কি করবে, প্র্যাকটিস করবে বেশি বেশি। ওকে, আল্লাহ হাফেজ। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে।